প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, হে মানুষ এবং জিন, ওয়াল ইনস, আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া যদি কোনো সাম্রাজ্য পাও তো সেখানে চলে যাও। আমি আল্লাহর আইন যদি ভালো না লাগে, আমি আল্লাহর কালাম যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া হালাল হারামের বিধান যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া নামাজ যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া রোজা যদি ভালো না লাগে, তাহলে তোমরা আমার সাম্রাজ্য থেকে অন্য কোথাও চলে যাও। যদি তোমরা পারো আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে চলে যাও। যদি আমি আল্লাহর কোনো কিছু ভালো না লাগে তোমরা বের হয়ে চলে যাও। না না না, আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে তোমরা যেতে পারবে না। এরপরে আল্লাহ বললেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, দুই জাতিকে আল্লাহ উদ্দেশ্য করছে, মানুষ আর জিন এবং মানুষ, দুইটা জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে। হে মানুষ এবং জিন, তোমরা বলো তো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আপনি লক্ষ্য করতেছেন আকাশ থেকে বৃষ্টি ঝপ 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 করে পড়ে। আপনি যখন বিমানে উঠবেন ৩৫,০০০ ফুট উপর দিয়ে যখন আকাশে বিমানটা চলতে থাকে, আমরা অনেক সময় বিমান থেকে দেখি বিমানের নিচে মেঘ উড়ে যায়, বিমানের নিচে মেঘ উড়ে যায়। ৩৫,০০০ ফিট উপর দিয়ে একটা বিমান চলতে থাকে ৩৬,০০০ ফিট। এই বিমানের নিচে মেঘমালা উঠতে থাকে, মেঘের উপরে বিমান চলতে থাকে, মেঘগুলি বিমানের নিচে থাকে, আমরা দেখি মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই মেঘগুলি উড়ায় নেয় বাংলাদেশ সরকারের আবহাওয়া অধিদপ্তর না আমার আল্লাহ? আর্থিং করতেছে সব করে, খেয়াল করে। আমার রব মেঘমালা উড়ায় না, সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গা দেয় না। সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, সৌদি আরবের মরুভূমিতে বৃষ্টি হয় না, ইরাকের মরুভূমিতে বৃষ্টি হয় না। কিন্তু আবার দেখবেন বাংলাদেশে বৃষ্টি নামতেছে। বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন ভারতে বৃষ্টি হয় না, ভারতে যখন বৃষ্টি হয় তখন ভাইজান আমেরিকায় বৃষ্টি হয় না, আমেরিকায় যখন ঠান্ডা পড়ে তখনও বাংলাদেশে ঠান্ডা হয় না। সারা পৃথিবীর ইউরোপ আমেরিকা পাথরে পাহাড়ে বরফে জমে গেল, কিন্তু মালদ্বীপ মালয়েশিয়াতে কোনো শীত নাই, কোনো ঠান্ডা নাই, একই রকম আবহাওয়া, একই রকম বাতাস প্রবাহিত হতে থাকে, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। আল্লাহর কত বড় কারিশমা! আপনি আশ্চর্য হবেন যে সারা দুনিয়া ইউরোপ আমেরিকা ঠান্ডায় বরফ জমিয়ে -ডিগ্রির নিচে ঠান্ডা চলে আসলো, ওই জায়গায় এত পরিমাণে ঠান্ডা। আবার একই পৃথিবীর সূর্যের নিচে, আসমানের নিচে মালদ্বীপ মালয়েশিয়াতে কোনো শীত নেই, নির্মল বাতাস, নর্মাল আবহাওয়া। এখন যেরকম আবহাওয়া দেখেন এরকম আবহাওয়া সারা বছরই একই ঋতু। বাংলাদেশে আবার একই পৃথিবীর ছাদের নিচে এই বাংলাদেশে 6টা ঋতু। একটু পার হয়ে যদি চীনে চলে যান তো দেখবেন ওখানে আর 6 ঋতু নেই। তাহলে আমাদের এই দেশের আবহাওয়াকে উপযোগী 6 ঋতু আমরা বানাইছি না আল্লাহ বানাইছি? একসাথে জোরে বলেন, কে বানাইছে? তাহলে বিধান কার? আল্লাহ। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ বলেন, হে মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো। ভালো করে শুনে যান, মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে আপনি কোথাও বীজ ফেলে দিলেন সাথে সাথে গাছ উঠবে, বিচি ফেলে দিবেন গাছ হবে।
ফসল বোনাবেন, ফসল হয়ে যাবে। এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটি উর্বর, প্রত্যেক ইঞ্চি মাটি এদেশে উর্বর। ফসল ফালাইতে দেরি হয়, বীজ হতে দেরি হয় না। ফসল বীজ ফালাইতে দেরি হয়, ফসল হতে দেরি হয় না। প্রত্যেক বছরে বাংলাদেশে 3টা সিজন আছে, ফসলের 3টা সিজন হয়। আপনাদের এই ভাটি অঞ্চলগুলিতে একটা সিজন আসে, বছরে একবার ধান হয়। আর আমাদের অঞ্চলে বছরে 3টা ফসল হয়। আমাদের অঞ্চলে 3 ফসল, আপনাদের অঞ্চলে 1 ফসল। একই বাংলাদেশ, আমাদের ওখানে 3 ফসল, একই বাংলাদেশ। সারা বছরে পানির সিহারা নাই, আর আপনাদের দেশে সারা বছরই পানি। বন্ধু খুব মনোযোগ দেবেন। একই জমিনের ভিন্নতা, একই পৃথিবীর ভিতরে এক জায়গায় ঠান্ডা আর এক জায়গায় গরম। একই দুনিয়াতে এক জায়গায় শীত বরফ পড়ে আর এক জায়গায় নরমাল। একই পৃথিবীর একটা দেশের মধ্যে 6 ঋতু, পাশে আর একটা দেশে 2 ঋতু। 6 ঋতু পার্শ্ববর্তী দেশে 2 ঋতু। একই পৃথিবী, একই চাঁদ, একই জমিন, একই আসমান, একই সূর্য। বাংলাদেশে যখন ঠান্ডা পড়লো, একই পৃথিবীর সূর্যের নিচে আর এক জায়গায় গরম পড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। মক্কাতে গরম, তায়েফে ঠান্ডা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথায় গরম? মক্কায় গরম, তায়েফে ঠান্ডা। শুধু তাই না, বাংলাদেশে যখন গরম, আপনি দার্জিলিং চলে যান তখন ঠান্ডা। প্রচন্ড গরমে বসন্তকালে আমি মাহফিল করতে গেলাম ভারতের শিলিগুড়িতে। মাহফিল করার পরে আমি বললাম আমি দার্জিলিং যাব। তো ভারতের শিলিগুড়ির একজন ড্রাইভার আমাকে দার্জিলিং নিয়ে চলে গেল, শুধু আমি এবং ড্রাইভার। ভারতের এক সরকারি গাড়িতে জিপের মধ্যে করে আমাকে নিয়ে গেল, দার্জিলিং চলে গেলাম। আল্লাহু আকবার। দার্জিলিং এর আপনি যদি পাহাড়ের রাস্তা দেখেন, যাদের হাড় দুর্বল, স্টক করে ফেলবে, এত ভয়ঙ্কর রাস্তা। ওই রাস্তায় সব ড্রাইভার গাড়ি চালাইতে পারে না। ওই রাস্তায় যে সমস্ত ড্রাইভাররা গাড়ি চালায়, ওরা পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার। হ্যাঁ, এমন পাহাড়ের কোনা যদি কোনো রকম একবার পড়ে যায়, তো ওই গাড়ি অন্তত 30 কিলোমিটার নিচে পড়বে। শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পর্যন্ত হচ্ছে দার্জিলিং। আমি গেছি। দার্জিলিং যাওয়ার আগে আরেকটা শহর আছে, সেটার নাম ঘুম বলে। ঘুম শহর। এই ঘুম হচ্ছে দার্জিলিং থেকে আরো উঁচু। এই ঘুমে কখনো সূর্য দেখা যায় না, সহসা শুধু মেঘ উড়ে আসে। মেঘ উড়ে, ঠান্ডা সবসময় থাকে। নিচে যখন প্রচন্ড গরম, তখন আমি জ্যাকেট নিয়ে গেছি দার্জিলিং ঘুরতে। ওইখানে যাওয়ার পরে প্রচন্ড ঠান্ডা। ঠিক একই রকম মালয়েশিয়াতে গেন্তিং হাইল্যান্ড, ভূমি থেকে অনেক উপরে, ভূমি থেকে অনেক উপরে, 6000 ফিট উপরে গেন্তিং হাইল্যান্ড মালয়েশিয়া। একেবারে সর্বোচ্চ গেন্তিং হাইল্যান্ডের উপরে গেছি। মালয়েশিয়া যখন নাতিশীতোষ্ণ, শীত নাই গরম নাই। গেন্তিং হাইল্যান্ডে তখন প্রচন্ড শীত, আমার জ্যাকেটও কাজ হয় না, এত ঠান্ডা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন, জোরে জোরে। মালিক কে? একসাথে বলেন কে? আমি গেন্তিং হাইল্যান্ডে যাই, দেখি পাহাড়ের এক কোণাতে সুন্দর একটা হ্রদ আছে। পাহাড়ের অঞ্চলগুলিতে বলে হ্রদ, পাহাড়ের উপরে পানি। 6000 ফিট উপরে পাহাড়ের ভিতরে পানি, হ্রদের ভিতরে। আমি একটা ভিডিও করছি, দেখলাম। তখন চিন্তা করলাম যে পাহাড়ের উপরে কেন পানি? পাহাড়ের উপরে কেন আল্লাহ পানি দিলেন? হে ভৈরববাসী, শ্রীনগরবাসী, ভালো করে শুনে যান। পাহাড়ে আল্লাহ পানি দিলেন এই জন্য, যদি পানি না থাকে তাহলে পাহাড়ের মানুষ বসবাস করবে, পাহাড়ি প্রাণীরা থাকবে, ওরা পানি না খেয়ে মারা যাবে। সেই জন্য আমার রব আমার আল্লাহ পাহাড়ের ভিতরে পানির ব্যবস্থা করে রেখেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, আপনি যাওয়ার পরে দেখবেন আপনি বিভিন্ন জায়গা কুয়া আছে। এই কুয়ার ভিতর থেকে পানি আসে। মরুভূমির ভিতরেও কুয়া আছে,
এই মরুভূমির কুয়ার ভিতর থেকে পানি আসে। আমি গেলাম মালয়েশিয়া একটা জায়গার নাম হচ্ছে মালাক্কা একটা স্থান ছিল পাহাড়ি এলাকা, এখানে আল্লাহর কয়েকজন বুজুর্গ বান্দার মাজার আছে। ওইখানে গেলাম, ওইখানে একটা কুয়া আছে, কুয়ার পাশে একটা মসজিদ আছে। এই কুয়ার বয়স 600 বছর। 600 বছর আগে কুয়া বানানো হয়েছিল পাহাড়ের ভিতরে। সেই পাথরি পাহাড়ের নিদর্শনে এখনো আছে, কুয়ার ভিতর থেকে পানি আসে। 600 বছরে কুয়া বন্ধ হয় নাই। আমি গেলাম মালদ্বীপে আল্লাহর ওলি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে গেলাম। ওনার মাজারের পাশে একটা কুয়া আছে, অন্তত কয়েকশো হাত দূরেই হলো সাগর। এই সাগরের পাশে একটা কুয়া, সাগরের পানি লুনা কিন্তু কুয়ার পানি মিষ্টি। হ্যাঁ, যেমনি করতেছেন মনে হয় যে আপনারা মিষ্টি বানাইতে পারবেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাগর কাছে, কুয়ার পানি মিষ্টি। সাগর কাছে, বেশি দূরে না, হয়তো 5 মিনিট লাগবে হাইটে যাইতে। ওইখান থেকে সাগরে হাইটে যাইতে 5 মিনিট লাগবে। সাগর কাছে কিন্তু কুয়া সাগরের পাশে, কুয়ার পানি মিষ্টি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, জোরে জোরে। নিয়ামত কার? তো শুকরিয়া হবে কার? তা আমরা করিনি। খাওয়ার পরে মায়ো ভাবি যে কি সুন্দর রাঁধছে, নো মুহের লাগে বাইতে রইছে। বাবিরে ফান দে, বোনেরে ফান দে, বোনেরে বইনে তুই যে কি সুন্দর রাঁধছুত না, কি যে মুহের লাগে বাইতে রইছে, বইনেরে ফান দে। কিন্তু আল্লাহ শুকরিয়া করে না, কথা কর না, ঠিক কিনা? স্বাদ কে দিছে? আমরা দিছি না আল্লাহ দিছে? জিব্বার ভিতরে এই রস কে দিছে? জিব্বা কয়টা? ফল কয় প্রকারের আছে? শত শত প্রকারের ফল আছে, জিব্বা একটা। এক জিব্বার ভিতরে আম দিলে কয় আম দিছো, জাম দিলে কয় জাম দিছো, কাঁঠাল দিলে কয় কাঁঠাল দিছো, লেবু দিলে কয় লেবু দিছো, আমড়া দিলে কয় আমড়া দিছো, কামরাঙ্গা দিলে কয় কামরাঙ্গা দিছো, ডাব দিলে কয় ডাব দিছো, পেঁপে দিলে কয় পেঁপে দিছো। ফল এক, জিব্বা একটাই। একই মাটির ভিতর থেকে হাজার হাজার কোয়ালিটির ফল, খাবার দাবার, গম জব একই মাটির ভিতর থেকে আল্লাহ বের করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই মাটির ভিতরে দুধরা পাতা, একই মাটির ভিতর থেকে তুলসী পাতা সেই বাসক পাতার লগে মিলাইয়া মধু দিয়ে খাইলে ঠান্ডা কাশি ভালো হয়। আবার একই ধুত্রা পাতা, কথা কইস না, একই ধুত্রা পাতা এটা আইনে সুন্দর করে বাইতে সেই রস যদি খাইতে পারেন তো লুঙ্গি আর লুঙ্গির জায়গায় থাকতো না। তো লুঙ্গি যাইব বলে হুজুর লুঙ্গি কই যাইব? এটা ঘটনা শোনো। আপনার মাদ্রাসার ভিতরে, আমরা যে মাদ্রাসা, আমরা দরবারের মাদ্রাসা কামিল বাস করছি, তো মাদ্রাসার ভিতরে একটা রুমের ভিতর 12টা ছেলে থাকে, 12টা সিট আছে, এক এক রুমে 12টা সিট। তো 12 জন এক জায়গায় থাকলে একজনের খাদ্য নিয়ে হইলে আর বাকিগুলোর খাদ্য নিয়ে যায়। সোয়াইচরক না, একটা আরেকটার বিছনার ভিতরে হান দেয়, একটা আরেকটার লুঙ্গির ভিতরে হান দেয়, হয়ে থাকে। একই লুঙ্গিতে দুইজনে হয়ে থাকে মাঝে মাঝে, বুঝলেন না? ছোটকালের ব্যাপার সেবার তো খুব মনোযোগ দেয়। তো একই রুমের ভিতরে একজনের খাদ্য নেওয়ার পরে সবার চুলকানি হয়ে গেছে। একজনে ওষুধ খেলে 10 জনে খায় না, 10 জনে খেলে একজন খায় না, একজনের সারলে 5 জনের সারে না, 5 জনের সারলে একজনের সারে না। রুমের ভিতরে খাইছে নিয়ে 1 বছর পর্যন্ত সারেই না। এক মুরব্বী বুদ্ধি দিয়ে বলছে, বাবারা তোরা যদি খাইজিনি চুলকানি একবারে শেষ করতে চাস তাহলে একটা বুদ্ধি দিই। বলে চাচা কি বুদ্ধি? তা দুধরা পাতা চিনোস নি? চিনি। দুধরা পাতা লইয়া সুন্দর করে একবারে বাছাই টাছাই করে এদের শাক রান্না করিয়া ভাতের লগে এক লগে খাবি, ভাতের লগে খাবি না। প্রসেস আছে, যদি ধুত্রা পাতা আপনি খেতে পারেন প্রসেস মতো, তাহলে আপনার এজমা, চুলকানি, খাইজিনি এগুলো সব রক্ত থেকে মিশে যাবে। ওষুধ কিন্তু বালা। আবার ডাক্তারের পরামর্শ যারা খায় না তাহলে কিন্তু লুঙ্গি থাকবে না। একই মাটির ভিতর থেকে আসতেছে। ওরা সবাই মিলে একসাথে দুধরা পাতা খাইছে। খাওয়ার পরে 12টা এক লগে পাগল হয়ে গেছে। মাদ্রাসার গোলামান কেউ লুঙ্গি খুলে দৌড় দেয়, কেউ পাঞ্জাবি খুলে দৌড় দেয়, কেউ লুঙ্গিরে একবারে সুন্দর করে মাথায় পাগড়ি বাঁধে ল্যাংটা দৌড়াইতেছে। সারা মাদ্রাসায় চিল্লে বলা হাই হাই হলো কি? এক লগে 12টা পাগল হসপিটালে নিয়ে গেছে, ডাক্তারের কাছে ধরে নিয়ে গেছে।
যাওয়ার পরে ডাক্তার ওয়াশ টোয়াশ করে বের করতেছে, একটা ছিল খুব শক্তিশালী, তার আর ধরা যায় নাই। ওই করছে কি, হসপিটাল থেকে ছুটে নার্সদের কাছ থেকে ছুটে যাইয়া হসপিটালের সামনে যে লুঙ্গিটা টাইন্দা খুলে মাথার মধ্যে বাইন্দে কয়, আমি এদেশে ঈদের নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার। লুঙ্গি খুলিয়ে পাগড়ি মতোই দিয়ে আমি ঈদের নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার। একই মাটির ভিতর থেকে আল্লাহ তুলসী পাতা, দুত্রা পাতা, আম পাতা, জাম পাতা, ঔষধি একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে বলেন। এই নিয়ামত কার? তো শুকরিয়া হবে কার? করিনি আমরা। বলেও আলহামদুলিল্লাহ মনে থাকে না, বলেও আলহামদুলিল্লাহ মনে নাই। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এ ভৈরববাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, আমার রব কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম, আমার শুকর আদায় করো, লাযীদান্নাকুম, তোমার নিয়ামত বেড়ে যাবে। ওয়া লাইন কাফারতুম, যদি নাফরমানি করো, যদি বেঈমানি করো, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর শক্ত ধরা, শক্ত শাস্তি। মুসলমান মনোযোগ দিবেন, আমাদের বাড়ি কুকুর আছে, কি আছে? কুকুর আছে। কুকুরের মধ্যে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ খায় কম, 2 নম্বর গুণ ঘুমায় কম, 3 নম্বর গুণ প্রভু ভক্ত। ওকে মারবেন, ওকে পিটাবেন, কুত্তা আবার আপনার কাছে ফিরে আসবে। প্রভু ভক্ত 1 নম্বরে খায় কম, 2 নম্বরে ঘুমায় কম। খাবার সামান্য দিবেন, বাড়ি পাহারা দিতে থাকবে, কুকুর আপনার দরজা ছাড়বে না। এটা কুত্তার একটা গুণ আল্লাহ দিয়ে রেখেছেন। ও বেঈমানি করে না, কিন্তু মানব জাতি দুনিয়াতে মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? কুকুর বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কুত্তা বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমান, মানুষ বড় বেঈমান, মানুষ অকৃতজ্ঞ হয়। মানুষ বেঈমানি করে, মানুষ নাফরমানি করে, মানুষ বেঈমানি করে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামত দুনিয়াতে আসবে, কিয়ামত হবে, দুনিয়া ভেঙে যাবে, সাগর উদ্দোলিত হবে। ওয়া ইদাল কুবুর বুশিরাত, কবর উদ্দোলিত হবে। আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্দোলিত হয়ে যাবে, সাগর জমিনের উপরে আছাড় মারবে। ভালো করে শুনে যান, সাগরের মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপের নাম হলো মালদ্বীপ। 1200 ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটা দ্বীপ। বাংলাদেশের 2টা একটা গ্রামের সমান একটা দ্বীপ, 3টে 4টে গ্রামের সমান একটা দ্বীপ, একটা ইউনিয়নের সমান একটা দ্বীপ।
এইরকম 1200 দ্বীপ দিয়ে একটা ছোট্ট দেশ গঠন করা, দেশের নাম হলো মালদ্বীপ। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমিন, শত শত বছরে, হাজার হাজার বছরের জমিনটা মাটির সাথে ডুবে গেল না, সাগরে হারিয়ে গেল না। শত শত বছর ধরে এই জমিনে মানুষের বসবাস। আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম আসলো। নবীজির তিরোধানের 1000 বছর পরে ইসলাম আসলো মালদ্বীপে। 400 বছর আগে একদিনই এক সময়ে মালদ্বীপের সমস্ত মানুষেরা কালেমা পড়ল। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া একজন বুজুর্গের হাত ধরে মুসলমানরা কালেমা পড়েছিলেন। ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে তামাম মালদ্বীপের মুসলমান একদিনে কালেমা পড়েছিলেন তারা। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমি, সাগরে বন্যা হয় না, টর্নেডো হয় না, সাইক্লোন হয় না, ডুবে যায় না। শত শত বছর ধরে কোনো বন্যা নাই, শুধু সুনামির সময়ে, ওই সময় আঘাত করার কারণে 70 জন মানুষ মারা গিয়েছিল। মালদ্বীপের 70 জন মানুষ মারা গেল এবং ওই সময় 7 ঘন্টা মাত্র পানির নিচে মালদ্বীপ ছিল। মাত্র 7 ঘন্টা পানির নিচে ছিল, পানি চলে গেল। আজও পর্যন্ত মালদ্বীপের উপর পানি উঠে না। আচ্ছা বলেন তো, রক্ষা করে কে? সুন্দরবন নাই, বাংলাদেশের সুন্দরবনও ঠেকানো যায় না। সুন্দরবনের উপর দিয়ে আল্লাহ সাইকেলের ফাটায়, যা তোরা কিছু কর দুর্ল কিনলে গেল, কিসের জন্য দেয়? এ বাংলাদেশের মানুষের 68,000 গ্রামে এখনো পর্যন্ত ঠিক মতো ন্যায় বিচার হয় না। স্বজন প্রীতি হয়, চোখ দেখে, চেহারা দেখে, দল দেখে, মত দেখে, টাকা দেখে, পয়সা দেখে, ক্ষমতা দেখে বিচার হয়। কথা কর না ঠিক? এই জন্য আল্লাহ মাঝে মধ্যে যুদ্ধের বাতাস দেয়, তোর ল পেঁপের ভিতরে ইঞ্জেকশন দেয়, পেঁপের ভিতরে, পেঁপে ফাঁকা তো ঘা বাংলাদেশ। আমার ভিতরে ফরমালিন মারতেছে, গাছে ফরমালিন দেয়, গাছে ফরমালিন। ঢাকা শহরে মাঝে মধ্যে দুধ খাই, চিন্তা করে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। 2 নম্বর বললেও ভুল হবে, 3 নম্বর শুনি। বিরিয়ানির ভিতরে রং দেয়, রং, বিরিয়ানির ভিতরে রং দেয়। কোন রং জানেননি? যে রং কাপড়ের সাথে ব্যবহার করে সেই রং। এই রং যদি মানবের শরীরের পেটের ভিতরে যায় তাহলে কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হয়ে যাবে, রক্তে ক্যান্সার আসবে, তারপরে লাংস নষ্ট হয়ে যাবে, পেটের ভিতরে পীড়া হবে, এই পীড়া সহজে সারবে না, পেটের সমস্যা হয়ে যাবে। বাইজান নানান রোগ মানুষের ধরে, হার্ট ছিদ্র হয়ে যায়, প্রেশার বাড়ে, রক্তের কোলেস্ট্রল বেড়ে যায়, নানান ধরনের রোগ আসে, মাথা ব্যথা হয়, অন্ধত্ব বাড়ে, কানে কম শোনে, ব্রেনের সমস্যা দেয়। রোগী আর রোগী। বাংলাদেশের প্রত্যেক বাজারের মোড়ে মোড়ে ফার্মেসি ব্যবসা খুব ভালো। 3 টাকার ওষুধের দাম 6 টাকা, 12 টাকার ইঞ্জেকশন 1200 টাকা। আসতে ঠিক কোন জোরে বলেন? 120 টাকার ইঞ্জেকশন 1200 টাকায় দেশে বিক্রি হয়। জোরে বলেন? 120 টাকার ইঞ্জেকশন যারা 1200 টাকা বিক্রি করে, ওরাও হজ করে। বলেন হজ হবে? আস্তে কোনকে ডরা ডরা কোন নাকি? জোরে বলেন হজ হবে। জোরে বলেন হজ হবে। ওরাও রোজা রেখে বিরিয়ানি দিয়ে ইফতার করে। ওই বিরিয়ানি দিয়ে ইফতার করলে ইফতার রোজা হবে। বলে কারণ কি? ইফতার করার সময় আমি আপনাদেরকে দাওয়াত করে যদি বলি ভাই শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রাঁধছি, খান, খাবেন? বলে কারণ কি? জোরে কর। কুত্তার গোশত গোশত, শুয়োরের গোশত গোশত, খাসির গোশত গোশত। তো খাসিও তো গোশত, খাসিতেও বিরিয়ানি হয়, শুয়োরের গোশত দিয়েও বিরিয়ানি হয়। তো শুয়োর হারাম, খাসি হালাল। বলে কারণ কি? শুয়োর আল্লাহ হারাম করছে, খাসি আল্লাহ হারাম করে নাই। কথা কন না ঠিক কিনা? তো খাসির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করলে আপনি মজা দিয়ে বিসমিল্লাহ বলে খাচ্ছেন, কিন্তু শুয়োরের গোশত আপনি ফাঁকি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, এরপরে বিসমিল্লাহ করিয়া, ওযু করে, গোসল করে যদি খান তাও হারাম। কথা কন না ঠিক কিনা? তো শুয়োরের গোশত দিয়ে যারা ইফতার করলো তাদের রোজা হলো না, তো সুদের টাকার ঘুষ
ঘুষের টাকা, অন্যের টাকা মেরে দিয়া এই 120 টাকার ইঞ্জেকশন 1200 টাকা বিক্রি করে যারা ওই টাকা দিয়ে খাসির গোশতকে দিয়া বিরিয়ানি রান্না করে খায়, ওদের রোজা নামাজ জিকির ফিকির হজ কিচ্ছু আদায় হয় না। কথা করে ভয় পাইছেন নি আপনারা? ডরাইতেছেন মনে হয়। ফতোয়া তো আমি দিছি, আপনারা তো দেন নাই। আপনারা খালি বুঝছেন ঠিক, বলি ঠিক কটা এটাও সাক্ষ্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে হুজুর ওয়াজ করছিল ফরিদ সাহেব, আমরা ঠিক করে তোমার পক্ষে সাক্ষ্য দিছিলাম, আল্লাহ মাফ করে দাও। শোনেন ভাইজান আমার, খুব মনোযোগ দিবেন। কষ্ট হইতেছে আপনাদের? এইগুলি ওয়াজ, এইগুলি ওয়াজ, এইগুলি শিখে যেতে হবে। বাপ আপনাদেরকে আরেকটু বুঝেন, আরেকটু বুঝেন। তো চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ খুব মজার ওয়াজ বালা, তো আজকের নামাজ ছাড়তাম না। বাদ চলে গেলেন, যাই সুন্দর করে আমার মতো একটা ফাঁকরি বললেন, মাশাআল্লাহ খুব ঢকের ফাঁকরি। এরপরে সুন্দর করে একটা জুব্বা গায়ে দিলেন, দামি একটা জায় নামাজ দিয়ে আতরটা তুল লাগাইয়া সুন্দর করে নামাজে দাঁড়াইলেন। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, ওযু নাই। বলেন নামাজ হইতো? একসাথে বলেন হইব? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া হজ হয় না। কথা কন না কে? গত বছরের আগের বছর হজে যাব, তো যে গ্রুপের সাথে আমি হজে যাবো, ওই গ্রুপের যিনি প্রধান মুআল্লিম সাহেবের কাছে এক ভদ্রলোক আছে, সরকারি চাকরি দিতে 4-5টা বাড়ি ঢাকার শহরে। তো একটা বাড়ির মূল্য আছে 20 কোটি টাকা, 5টা যদি বাড়ি থাকে তাহলে মূল্য হলো 100 কোটি টাকা। তো চাকরি করে সরকারি চাকরি, মাসে বেতন 50,000 টাকা, বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে? এই ঠিক কোন কাজ জোরে বলেন? বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে নাকি বলেন? তো টাকা কই পাইলো? মেড ইন ঘুষ। কি কথা কন নাকি ঠিক কিনা? মেড ইন কি ঘুষ। তো হজ করতে আইছে, 21 লাখ টাকার প্যাকেজ আছে। যত টাকা দিবেন মিনার প্রান্তরে আপনার ভালো সুন্দর তাবু থাকবে, ভিআইপি থাকবে, এসি মেসি ভালো আছে, বিছনা টিছনা খুব ভালো, চমৎকার করে থাকতে পারবেন। যত টাকা, মক্কায় হোটেল তত ভালো, খাওয়ানো তত মজার মজার খাওয়ান। মাঝে মধ্যে চিন্তা করি এরা কি হজে আইছে না পিকনিক করতে চাল না? কি কথা কর না কে? আর যদি কোনো সময় খাওয়ান কম হয়েছে তাহলে মুআল্লিমের গোষ্ঠী উদ্ধার করে দিয়ে দিছি না। হাজি হাজি হাজি, এখনকার হজ আর আগেরও হজ। বাবা আগেও হজ করছে আর এখনো হজ করে, রাত দিন তো হজ, আকাশ পাতাল দিবস। আরাফাত থেকে হাজি যদি হাইটে মুজদালিফা হইয়া, মিনা হইয়া, জমারাতে শয়তানে পাথর মেরে যদি হেরেমে হাইটে আসতেই না বললো, তা হাজি কি হজ করলো? কি কথা কর না কেন? তাহলে হাজি কি হজ করলো? অনেকে দেখান না গাড়িতে চলে আসে, আমি হজ করতেছি, ইস শয়তান হাসে, কয় তুমি না আমার পাথর মারতে এসো, লেগরে লেগরে পাথর মারবো আমার। শয়তানে হাসে আর কয় তুমি না পাথর মারতে এসো, তুমি লেগরে লেগরে আডর পাথর মারবো আমারে। কিতা পাথর মারবা তুমি? তোমার উল্টে আমার পাথর মারার দরকার, তুই তো আমার সাথে বড় শয়তান, তোর টাকার ভিতরে বেজাল, তুই ঘুষ খাইছো। কি কথা কর না কেন? শয়তানে চিন্তা করে দেখছো তুমি ঘুষ করে আমার পাথর মারবে। শয়তানের চিন্তা করে আর হাসে দাঁড়ায় দাঁড়ায় দেখছো তুই ঘুষ করে আমার পাথর মারে। ও হলো আমার সাথে বড় শয়তান, সুদ করে আমার পাথর মারে, হলো আমার সাথে বড় শয়তান। ওর বোনের জমি এখনো বুঝাই দেয় নাই, ও প্রতিবেশীর দোকান মেরে দিয়ে গেছে, ও চান্দা মেরে খায় বাংলাদেশে, ও আইসে আমার পাথর মারতে। কি কথা কর দেখে? শয়তানে হাসে, বাপু তুই আমার সাথে বড় শয়তান, ওই শয়তানে আমার এসে পাথর মারতে। ওয়াজ যেটা করতেছি কাজের কথা বলতেছি, একবার অরিজিনাল কাজের কথা বলতেছি আপনাদেরকে। যেই কাজ করলে হাসতে হাসতে বেহেশত পাবেন, মানুষ হয়ে কবরে যেতে পারবেন, মুসলিম হয়ে কবরে যেতে পারবেন। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইছো না। আল্লাহ হুঁশিয়ার দিয়ে দিয়েছে, বান্দা ইমানদার মুসলমান হয়েই কবরে আসো, মুসলিম হয়ে কবরে আসো, মুসলিম হয়ে তুমি কবরে আসো, সাবধান মুসলমান না হয়ে কবরে আইসো না।
আল্লাহ হুঁশিয়ার করে দিছে, মুসলমান হয়ে কবরে আসো। জামারাতে শয়তানরে যখন হাজি পাথর মারে তখন শয়তান দূরে দূরে হাসে, সুদখোরের হাজির দিকে তাকে হারে, সুদখোর রে তুই আমার পাথর মানুষ, তুই তো বড় শয়তান। কি কথা ঠিক আছে? শয়তানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, তুই লো বড় শয়তান, তুই আইছো তো আমার পাথর মারতে, শতান কোথাকা। মুসলমান খুব মনোযোগ দিবেন, কষ্ট হচ্ছে আপনাদের? বাবাজি বুঝে যাবেন, আমরাও হাস করি, আগের দিনেও হাস। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই উম্মতের শ্রেষ্ঠ ফকিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফকির। হযরতে ইমামুল আজমের ছাত্র, একসাথে বলবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বিশ্ববিখ্যাত আলেম, কিন্তু তিনি প্রথম জমানায় আলেম ছিলেন না। প্রথম জমানায় তিনি মদপায়ী ছিলেন, প্রথম জমানায় মদপায়ী। কিন্তু আল্লাহ তো তাকে আলেম হিসেবে কবুল করছে। তার মা অত্যন্ত পরহেজগার লোক ছিলেন, তার বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। মা বাবা রাতের আধারে দোয়া করে, আল্লাহ আমার একটা মাত্র সন্তান আব্দুল্লাহ, আল্লাহ তার এই দুনিয়ার সবচেয়ে বড় আলেম বানায় দাও। আমার শফিক ভাই যেমন ছেলেকে আলেম বানানোর জন্য উদগ্রীব, আমার মা আমাকে আলেম বানানোর জন্য উদগ্রীব ছিলেন, পাগল পারা ছিলেন। আব্বা ছোটকালে মারা যাওয়ার পরে ওসিয়ত করছিলেন, আমার এই ছোট্ট ছেলেটাকে তুমি আলেম বানাবা, যে কোনো মূল্যে আমার পীরের বাড়ির মাদ্রাসায় তাকে দিবা এবং সেখান থেকেই তারা আলেম বানাবা। আমার বাবার ওসিয়ত ভিত্তিক অনুযায়ী আমার মা আমাকে আমাদের দরবারের মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। সেখান থেকে আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে আলেম বানানো। মা বারে বারে দোয়া করতেন। আমার সেনাবাহিনীর অফিসার পদে চাকরি, চিঠি আসলো, মা বলল না, তোমার বাবার ওসিয়ত ছিল তুমি মাদ্রাসায় পড়বা, আলেম হবা। আমার জীবনের স্বপ্ন তুমি আলেম হবা। আমি ক্যাডেট করার পরে আমাকে চিঠি পাঠাইল সেনাবাহিনী থেকে, তোমায় অফিসার পদে চাকরি হয়ে যাবে, চলে আসো। পরে আমি রেডি, কমপ্লিট। পরে শেষে মা বললো না, তা হবে না, তোমার বাবার ওসিয়ত তোমাকে আলেম হতে হবে। তাহলে এখন যদি মা পাঠাই দিতেন, তাহলে আমি এখন থেকে মিনিমাম না হলে মেজর থাকতাম, একবারে সর্বনিম্ন হলেও মেজর থাকতাম, বিরাট পাওয়ার থাকতো। খুব মনোযোগ দিবেন হাজিরিন। মা আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, আলেম হলাম। আল্লাহ আলেম বানাই এই পর্যন্ত আপনাদের সামনে দাঁড়া করাই দিলে, এটাও মায়ের দোয়া। বাবার নেক নিয়ত ছিল, ইচ্ছা ছিল আমার এই ছেলেটাকে আলেম বানানো হবে। আলেম হয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা আম্মা সবসময় দোয়া করে, আল্লাহ আমার তো সম্পদের কোনো অভাব নাই, এই তুরস্কের জমিনে আমি একজন জমিদার, আল্লাহ আমার সন্তানটাকে তুমি আলেম বানাও। ছেলেটা প্রথম পর্যায়ে মদপায়ী হয়ে গেল। সে সারিন্দা বাজায়া বাজায়া গান গাইতো, আমাদের দেশের যুবকদের মতো হয়ে গেল। কিছু যুবক দেখবেন পয়সা করে হইলে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে বানাতে সিগারেট দেন। ভাবছেন যে আমার বিরাট বড় মানুষ সেলট দিতেছে, আমি নেতাজি খেতাব বসুন। আব্দুল্লাহ ইবনে মুবারক তুরস্কের ওই জমিনের জমিদার সন্তান ছিলেন। বর্তমান বাংলাদেশেও এত সম্পদের অধিকারী কোনো বেটা নাই। হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার সম্পদ ছিল তাদের। একদিন সারিন্দা বাজাচ্ছেন, মার দোয়া কবুল হয়ে গেল। সারিন্দা বাজানোর সময় সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলো, আব্দুল্লাহ তোমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারিন্দা ছেড়ে দিয়ে বললেন, আশ্চর্য, হুশ ফিরে আসলো। সব ছেড়ে দিলেন, মাছ ছাড়লেন, নেশা ছাড়লেন, সারিন্দা ছাড়লেন, দুনিয়ার শ্রেষ্ঠ আলেমের দরজায় গিয়া এত বড় আলেম হলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, কি হানাফি, চার মাযহাবের ফিকহের কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর নাম সন্নাক করে লেখা। এই জন্য দোয়া লাগে,
কপালও না, দোয়া লাগে, কপাল লাগে। ভালো করে শুনে যাবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ প্রত্যেক বছর তুরস্ক থেকে হজের উদ্দেশ্যে আসতেন। তুরস্কে বাড়ি ছিল, সিরিয়া হয়ে মদিনাতে আসবেন, মক্কা আসবেন হজ করার জন্য রওনা হলেন তিনি। আস্তে 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 এক মুসলিম এলাকা পার হচ্ছিলেন। খাদেমকে বললেন, বেটারে তাবু গারো, সন্ধ্যা হয়েছে, আমরা রাত্রি বিশ্রাম করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা আবার রওনা দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজে আসার সময়, প্রত্যেক বছরে হজে আসার সময় তিনি অনেক সোনা দানা টাকা পয়সা নিয়ে আসতেন। স্বর্ণের দিরহাম দেনারগুলি তিনি নিয়ে আসতেন, কারণ ওনার আদত ছিল, অভ্যাস ছিল হজে আসার পরে ওই জামানা তো রাস্তাঘাটে হাজিদের টাকা পয়সা চুরি করে নিয়ে যাইতো, ডাকাতি করে নিয়ে যাইতো। ওই জামানা তো মক্কাতে চোর ছিল, হাজিদের মাল সামানা চোরেরা চুরি করে নিয়ে যাইতো। এখনো মক্কা মদিনায় চোর আছে, ওই চোরেরা মানুষের টাকা পয়সা মোবাইল চুরি করে নিয়ে যায়। বেশিরভাগ আফ্রিকার চোর বেশি। এই মক্কায় যারা থাকে, আমি মিছে কথা বলে কবেন যে হুজুর মিছে কথা বলছে, ঠিক আছে না ভাই? আফ্রিকার চোর বেশি, নাম দিছে বাঙালিরা চোর, মিছে কথা, আমরা চুরি করি। একসাথে করেন আল্লাহু আকবার, জোরে কর, না না আরো জোরে বলেন। বাঙালিরা বিদেশে যে চুরি করে না, বাঙালিরা দেশে চুরি করে, সরকারি টাকা বেশি চুরি করে, রাস্তার ইট বালি চুরি করে, মসজিদের টাকাও চুরি করে। এই আসতে কনকে জোরে বলেন। বিদেশে চুরি করে না, যারা বিদেশ যায় ওরা খাইতে খুঁটে বহু কষ্ট করে দেশের টাকা ভাড়া, ওরা দেশে গেলে দেশের আইন মানে। বাঙালিরা বিদেশে চুরি ডাকাতি করে, আমরা বাবা। মক্কাতে আফ্রিকানরা এসে টাকা চুরি করে হাজিদের, কি মারাত্মক চোরের চোর চিন্তা করে, আল্লাহর ভয় একটু নাই, হারামে এসে চুরি করে, এত বড় চোর ওরা। এই শুনে যাবেন, আগে ওরকম চুরি করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর আদত ছিল, তিনি ওই সমস্ত হাজিদেরকে তিনি টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। অনেক সোনা দানা নিয়ে তিনি রওনা করলেন সুদূর পথ। রাত্রিবেলা একটু বিশ্রাম করলেন, তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ ওই জামানার বুজুর্গরা তাহাজ্জুদ ছাড়তো না, আর আমরা বর্তমানে তাহাজ্জুদ নামাজ আমরা পড়ি না। তাহাজ্জুদ ফজরই পড়ি না, আসর মাগরিব পড়ে না, এশা জোহর পড়ে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন, তাবু গাড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন। তাহাজ্জুদ এবং ফজর পড়ার পরে তিনি তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় দেখলেন একটা মেয়ে মরা একটা মুরগি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মেয়েটার শরীর শুকনো, গোশত চামড়াগুলি শুকিয়ে গেছে, তার সুন্দর মুখ চেহারা ভেঙ্গে একেবারে চোয়ালের সাথে মিশে গেছে। ওই যে আপনারা দেখেন ফিলিস্তিনে কিছু কিছু ক্ষুধার্ত মানুষের চেহারা দেখবেন তার একেবারে কঙ্কাল হয়ে গেছে। আহা ভাইজান, খুব মনোযোগ দিবেন। ওই মেয়েটার চেহারা এমন ভাবে হয়ে গেল, তার হাড়ের সাথে চেহারা মিশে গেছে, কঙ্কালের মতো দেখা যায়। একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ খাদেমকে বললেন, খাদেম রে, ওই মেয়েটাকে ডাকো তো, কি ব্যাপার জিজ্ঞাসা করি, মরা মুরগি নিয়ে সে কোথায় যায়। মেয়েটাকে ডাক দেওয়া হলো, মেয়ে তুমি এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তোমাকে ডাকতেছেন, দুনিয়ার সবচেয়ে বড় ফকির, দুনিয়ার সবচেয়ে বড় মুফতি তোমাকে ডাকেন। মেয়েটা কাছে আসলো, সালাম দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিলেন, মা রে, তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ হুজুর আমি মুসলমান। তো মুসলমান মা, মরা মুরগি দিয়ে তুমি কি করবা? বলে, হুজুর এই মরা মুরগি আমরা রান্না করে তারপরে খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা রে, তুমি কি মাসালা জানো না মরা মুরগি হারাম আমাদের জন্য? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমি জানি হারাম, কিন্তু এই এলাকা চারিপাশে খ্রিস্টানরা বসবাস করে, বিধর্মীরা বসবাস করে, আমরা এই অঞ্চলে বসবাস করি, তারা আমাদের অঞ্চলটাকে বন্ধ দিয়ে দিছে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন তারা বন্ধ করে দিয়েছে।
বাহির থেকে পণ্য সামগ্রী আমাদের দেশে আসে না, আমাদের অঞ্চল থেকে বাহিরেও পণ্য সামগ্রী যাইতে দেয় না। আমরা ক্ষুধার কারণে, অভাবের কারণে দুর্বল হয়ে গেছি। হুজুর, আমাদের পোড়া অঞ্চলে, আমাদের কারিয়ার ভিতরে, গ্রামের ভিতরে কোনো মুসলমানের ঘরে খাবার নাই। হুজুর, আজকে 7 দিন পর্যন্ত কোনো দানা পানি আমার ঘরের মধ্যে যায় নাই। আমার বৃদ্ধ মা এবং বাবা আছে, ছোট একটা ভাই আছে। ভাইটা আজকে বিছানা থেকে উঠতে পারে নাই। আব্বা আম্মা বিছানায় পড়ে গেছে। ক্ষুধার অভাবের কারণে তাদের শরীরে শক্তি নাই। ক্ষুধা সহ্য করতে না পেরে হুজুর, আমি সকালবেলা ফজরের নামাজের পরে বের হলাম, দেখি কিছু পাই কিনা। এসে দেখলাম এই মুরগিটা রাস্তার পাশে মরে পড়ে আছে। হুজুর, আমি চিন্তা করলাম বেঁচে থাকার জন্য অন্তত এই মুরগিটাকে আমি রান্না করে বাবা মার মুখের মধ্যে দিলেও কোনো রকম শক্তি আসবে। আল্লাহর ওলি বুজুর্গ, আমি মরা মুরগি নিয়ে যাচ্ছি জীবন বাঁচানোর জন্য। আমি জানি মরা খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচানোর জন্য আমি মরা মুরগি বাবা মার জন্য নিয়ে যাচ্ছি। ঠিক তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। ডাক দিয়ে বললেন, খাদেম, জিজ্ঞাসা করো এই অঞ্চলে কত মানুষ আছে, সব মানুষদেরকে দাওয়াত দাও, ডাক দাও। আমার কাছে যত পরিমাণে স্বর্ণের মুদ্রা আছে, স্বর্ণ গহনা, টাকা পয়সা আছে, আমি আর হজে যাব না, এই বছর আর হজে যাব না। আমি সমস্ত টাকাগুলি গরিব মিসকিনের ভিতরে এই অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে দিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ মক্কায় গেলে আজ হবে না, এখানেই আমি হজ আদায় করে দিয়ে যাব। কারণ আমার মুসলমানরা ক্ষুধার্ত থাকবে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক কাবায় যায় আল্লাহর ঘর ধরে তাওয়াফ করবে, দোয়া করবে, তা হবে না। আগে আমার মুসলমানের ঘরে খাবার পৌঁছাইতে হবে। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কে মারহাবা। এই সুন্নতে আসি আমরা। আর একদল আছে খালি ফতোয়া গুতিতে থাকে, খালি ফতোয়া গুতা, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। এই আসতে কোনকে জোরে বলেন। মিলাদে তাবারুক বেদাত, জিলাপি বেদাত, বিরিয়ানি বেদাত। তুই এত কিছু বেদাত হলে খালি তুমি খাবা আর আমরা খালি বেদাত হয়ে যাবে, কারণটা? আমি মালয়েশিয়া দেখেছি চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ, শত শত বছর আগের মসজিদ, মালয়েশিয়ার মালাক্কা শহরের ভিতরে মসজিদটা, শহরে চাইনিজ মসজিদ, চিঙ্কুপাঙ্কু মসজিদ। বলে হুজুর চিঙ্কুপাঙ্কু কি? চাইনিজরা দেখবেন সুন্দর এই চিঙ্কুপাঙ্কু বাড়ি বানায়, ওরকম মসজিদও ঠিক ওইরকম। কিন্তু মসজিদের বাহিরে একটা মিনারা আছে, বিরাট বড় মিনারা। শত শত বছর ধরে মিনারাতে দাঁড়ায় আজান দিত। এত বেদাত তালাশ করেন, মসজিদের ভিতরে মাইক আসার পরে মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দেন, লজ্জা করে না? নবীর কোন সাহাবী মসজিদের ভিতরে আজান দেয় নাই। আমি তায়েফে যাইয়া মসজিদে আলী দেখেছি, এই মসজিদের পাশে বিরাট বড় মিনারা, সেই মিনারাতে মুসলমানরা আজান দিত। 1400 বছর ধরে মিনারে আজান দিছে। মদিনাতুল মসজিদে মুনওয়ারাতে, নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু নাজ্জার গোত্রের এক মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন। সেই ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দিতেন। সেটি এখনো মসজিদে নববীতে সংরক্ষণ করে রাখা হয়েছে। নবীর মসজিদের মুয়াজ্জিন এখনো সেই টিলার উপরে, সেই ছাদের উপরে দ্বারা আজান দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালদ্বীপের সেই 400 বছর আগের মসজিদ এখনো আছে। ইব্রাহিম ইস্কান্দারি যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদের মিনারে এখনো আছে। ওই মিনারে দাঁড়ায় মুসলমানরা আজান দিত। আপনাদের কি ইতিহাস থেকে দেখা থেকে জানাইলাম। এখন আমরা মাইক পেয়ে, সুবিধা পেয়ে মসজিদের ভিতরে হান দেখছি। এই বেদাত তালাশ করে পান না, খালি নবীর মিলাদ দুরুদ আর খাওয়ান খাওয়াইলে তখন বেদাতের তবকা আসে। আমরা এই সমস্ত আজেরে ফতোয়া মানি না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? দুর্বল মারছেন নি আপনারা? ক্ষুধা লাগছে কেবল রাত 1:30 বাজে। আর একটু চলুক না, কথা কেন চলতো নি? 1 ঘন্টা হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না, জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। আমি জানি ভৈরবের মানুষের যত রাত হয় তত এশক বাড়ে। 11 সন্ধ্যার সময় খুঁজে পাওয়া যায়, বাঁধা সাথেও থাকে না। জমলে আস্তে আস্তে যায়, বাড়িতে খাওয়া দাওয়া করি, একবার হারিকেন ধরে, তারপর আস্তে আস্তে আসে। এক এক এলাকার এক এক সিস্টেম। আবার আমাদের এলাকায় রাত 11টার পর আর মুসল্লি পাবেন না, সব বুজুর্গ মুসল্লি। এত রাত্রে আসলে দরকার নেই, যাই কি
এক এক এলাকায় সিস্টেম। জামালপুরে যাবেন, এরাও এরকম রাত্রিবেলা হারিকেন ধরে পান টান খাইতে খাইতে এরপরে আস্তে আস্তে যায়। এক এক এলাকার এক এক সিস্টেম হয়। তা আপনাদের এলাকায় এক সিস্টেম, আবার আরেকটু দূরে গেলে আর এক সিস্টেম, এইরকম এলাকা ভিত্তিক সিস্টেম। আবার সিলেটে চলে গেলে জোহরের নামাজের পরে দেখবেন লোক বসে দিচ্ছে, জোহরের পরে ওয়াজ শুনে, মাগরিবের পরে শুনে, এশার পরে শুনে, বাদ জোহর মাহফিল একসাথে। আবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঘরে ঘরে মিলাদ চলবে না? ভয়ে ভয়ে বলেন না, জোরে বলেন চলবে। কোরআন খতম চলবে, দোয়া চলবে, খাওন দাওন চলতুনি, তাবারক চলবো নি। ওই চাইনিজ মসজিদে গেছি, যাই দেখি বিরাট বড় বড় ডেক। আমি বললাম কি ব্যাপার, আটটুসির মতো এত বড় বড় ডেক কে? আমরা বাংলাদেশের সুন্নি দরবারগুলিতে বড় বড় ডেক আছে, খাওন দোয়ান আছে, কথা কর না আছে নেই? বাগদাদে হুজুর গাউসে পাকের দরবারে এখনো খাওন দোয়ান আছে। সাইয়েদুন ইব্রাহিম আলাইহিস সালামের সেই মেহমান খানে এখনো ফিলিস্তিনিরা চালু রাখছে। খালি যত বেদাতের হতো বাংলাদেশে খালি গুটা গুটি। চাইনিজ মসজিদে গেলাম, বিরাট বড় বড় ডেক। ব্যাপার কি? বলে হুজুর তাবারক রান্না হয়, প্রত্যেক জুমাতে খাওয়ায়, প্রায় নামাজের সময় খাওয়ায়, টেবিলের উপরে কলা রাখা। আমি বললাম এত কলা কে? এরা মা নামাজের পরে কলা খাওয়ায়, যারা নামাজ পড়তে আসে তারা নামাজও পড়বে, কলাও খাবে। একসাথে কর না মারহাবা। কি খাবে? আমি নিজের চোখে দেখেছি। আমি বললাম যাক ভালোই হয়েছে, আমরা বাংলাদেশে জিলাপি খাওয়াই, এই জন্য আমরা হয়েছি জিলাপি হুজুর। তাহলে এরা যে কলা খায়, এরা কলা হুজুর। কি খারাপ হয়েছে? আমরা জিলাপি খাওয়াই, এই জন্য জিলাপি হুজুর। এরা হয়েছে কলা খাওয়ায়, তাহলে কলা হুজুর। সৌদি আরবে খেজুর খায়, এরা খেজুর হুজুর। খাওয়া দাওয়া চলবে, মেহমানদারি চলবে নি? বেদাতের ফতোয়া ও দেখার টাইম আমাদের, ওগুলি এক পাশে রেখে দেন, এক পাশে খাতার নিচে তুই দেন, তো হলেই থাক, ওটার দরকার নেই আমাদের। ভৈরববাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইজান আমার। আমি মূল আলোচনায় চলে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত এই ফকিহ, তিনি খাদেমকে বলেন বেটারে গ্রামের সব মানুষদেরকে ডাকুন, সবাইকে আমি সমানভাবে সম্পদ বন্টন করব, আর বাড়ি পর্যন্ত যেই পরিমাণে টাকা লাগবে সেই পরিমাণ অর্থ আমাদের জন্য রেখে দাও। বাড়ি ফিরে যেতে যেই পরিমাণে অর্থ লাগবে এই পরিমাণ অর্থ রেখে দিয়ে বাকি সব তুমি দান করে দাও। হজে যাওয়া লাগবে না, আমার মুসলমানরা না খেয়ে থাকবে, আল্লাহর বান্দারা ক্ষুধার্ত থাকবে, আর আমি কাবা ঘরে যেয়ে দোয়া করবো তা হবে না। আজকে হজ আমি এই গ্রামের ভিতরে আদায় করে চলে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে সামনে রমজান আসতেছে, বহু হাজিরা বাংলাদেশ থেকে হজে যাবে, উমরা সিরিয়াল ফেলাই দেয়। বাপরে কি হারামে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর রমজানে পড়লে তো কোনো কথাই নেই। কত সওয়াব, অনেক সওয়াব, বহুত ফায়দা। এই বহুত ফায়দার জন্য বহু হাজি রমজানে হারাম শরীফে যাইয়া 1.5, 2, 3, 4, 5 লক্ষ টাকা খরচ করে। কিন্তু বাড়ির পাশে ক্ষুধার্ত মানুষের ইফতার খাওয়ার জন্য মুড়ি সাবাইয়া কদ্দুর আখের গুড় দিয়ে শরবত বানিয়ে মুড়ি সাবাই ইফতার করে, পাতলা খিচুড়ি নরম ঢেল ঢেলে খিচুড়ি রান্না করে ইফতার করে। বাংলাদেশের বহু নারী আছে, বহু পুরুষ আছে, কথা কর না কেন? এই বেলায় তাদের বাড়ি ইফতার ফাটাবে না, এত সোয়াবের জন্য কাবা শরীফে যে সোয়াব তালাশ করতেছে। চিন্তা করেন না, বহুত নেকি। কয়দিন আগে দিনাজপুরের ভাগাড়ের ভিতরে মানুষ মহিলা আবর্জনা ফেলায়, আবর্জনার ভিতরে একজন মানুষ ক্ষুধার্ত হইয়া মরে পড়ে গেছে। এটা পাগল। ও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, হে রব, আমি এমন একটা দেশে বাস করতাম, 18 কোটি মানুষের কাছে আমার খাবার জুটে নেই আল্লাহ, আমি ক্ষুধার্ত হয়ে হয়ে মারা গেছি আল্লাহ, না খেয়ে খেয়ে মারা গেছি আল্লাহ, 18 কোটি মানুষের কাছে আমার খাবার জুটে না, আমি এর ফয়সালা চাই, বিচার চাই। কি জবাব দেবো সেদিন? মাঝে মধ্যে চিন্তা করি আর আফসোস করি, ছবিটা দেখার পরে এত কষ্ট লাগে, মানে এত আফসোস লাগে যে 18 কোটি মানুষ
মানুষের কাছে সে খাবার পায় নাই, তো কি দেশে বাস করি আমরা? কঠিন হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। রব্বুল আলামিন বলবে, আমাকে খাবার দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম। প্রিয় নবী সহিহ মুসলিমে বলতেছেন, তখন বান্দা বলবে, আল্লাহ বলো কি? তুমি তো নিজে রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা। তুমি তো বলেছো আতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তুমি অগণিত অসংখ্য রিজিক তুমি মানুষকে বন্টন করেছো, তুমি আবার কখন ক্ষুধার্ত হলা? রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার দেশবাসী না খেয়েছি, তুমি তারে খাবার দেও নাই। তুমি যদি সেই দিন তারে খাবার দিতা, আমি রব্বের খাবার খাওয়া হয়ে যাইতো। আহা, আল্লাহ বলবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, রব্বি বলো কি? তুমি তো নিজেই শাফি, সেবা করনেওয়ালা, তুমি আবার কখন অসুস্থ হলা? আল্লাহ বলবে, বান্দা তোমার প্রতিবেশীরা, তোমার আত্মীয় স্বজনরা, তোমার এলাকাবাসী, তোমার দেশবাসী টাকার অভাবে চিকিৎসা হতে পারে নাই, ওষুধ খেতে পারে নাই। সেই দিন যদি তুমি তার চিকিৎসা করাইতা, আমি রব্বুল আলামিনের সেবা করা হয়ে যাইত, চিকিৎসা করা হয়ে যাইত। বাংলাদেশের সদর হসপিটালে যাবেন, প্রত্যেক জেলা সদর হসপিটালে যায় দেখবেন শুধু নোংরা। এই আসতে কোন কেন ডরায় কোন? গন্ধ আসে, গন্ধ আসে। কি আসে? গন্ধ আসে। এখানে সেখানে সব রুগী বসে রয়েছে, পড়ে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন না। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কি সরকার টাকা দেয় না? তো যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছে ওরা কি করে আঙ্গুল চুষে? ওরা কিছু দেন, বকশিস দেন, খালি বকশিসের দাম। বাংলাদেশে শত শত যতগুলি সদর হসপিটাল আছে, জেলাবাড়ি, প্রত্যেকটা হসপিটালে যায় দেখবেন অনেক রোগী টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ওষুধ কিনতে পারে না। আমরা আমার দেশের লক্ষ লক্ষ মানুষেরা হজে যায়, উমরায় যায়, একবার হজ করার পরে আবার যায়, আবার যাওয়ার পরে আবার যায়, বারে 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 যায়, বারে 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 যায়। বলবেন হুজুর এই কথা বলার কারণ কি? এই জন্য বলতেছি, বাংলাদেশে বহু ধনী আছে, বিরাট বড় ধনী, অনেক টাকার মালিক, তারাও গরিব মানুষের জন্য বরাদ্দ করে না। তাও কি বরাদ্দ করে? রমজান আসার পরে একটা লুঙ্গি দেয়, 150 টাকার লুঙ্গি, মাসখানিক পরার পরে বেটা পেশাব করতে বসে নিচতে চারাত করে ফেলে গেছে। এই পোলাপান ঘুমাই গেছ তুমি? কথা কনা ঠিক না? ঠিক। তাহলে এটা কি জাকাত না ফাজলিমি? ফাজলিমি মানে কি করে? বিশিষ্ট দানবীর সমাজ সেবক অমুক ব্যক্তিত্ব জনাবে হাজী সাহেব সবাইকে দান করবে, সবাই নিতে গেছে 150 টাকার লোক, মেডিকেলের কাপড় 200 টাকার কাপড়। এই সমস্ত ফাজলিমি করার কোনো অর্থ আছে? শয়তানের দূরে দূরে হাসে, দাঁড়ায় দাঁড়ায় হাসে, বাপ আমি এরকম সিটারি করি, আমি এরকম সিটারি করি না, এরা যদ্দূর সিটারি করে। জাকাত দিলে দেওয়ার মতো দিতে হবে, কথা কন না ঠিক না? আমি যেই লুঙ্গি পরি ঠিক ওই একই লুঙ্গি দিতে হবে, আমি যেই কাপড় গায়ে দিই সেই একই রকম কাপড় দিতে হবে, আমি যেই চালে ভাত খাই ওই চালই তোমাকে দিতে হবে। কি কথা কন না? যত নিম্নমানের চাল ভিতরে কেরা কেরা লেগে গেছে, ওই ভাত রান্না করলে তিতে তিতে লাগে, এই চাল বরাদ্দ করে জাকাতের জন্য শতাংশ টাকা। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আল্লাহ এই শুনে যান, কিয়ামতের ময়দানে মুসল্লি দুজকে চলে যাবে। আমার দিকে তাকান, কে দুজকে যাবে? মুসল্লি কিভাবে দুজকে যাবে? আল্লাহ ডাক দিবে, হে বান্দা আসো, নামাজ পড়ছো বলে আল্লাহ একক তো কাজা করি নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা কেন তুমি নামাজ পড়ছো? আল্লাহ তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ছিলাম। আল্লাহ বলবে, না বান্দা তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি মানুষকে খুশি করার জন্য নামাজ পড়েছো। তুমি ছিলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ ডাক দিবে, বান্দারে তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি সামাজিক নামাজ পড়ছো। বলে হুজুর সামাজিক নামাজ কি? সামাজিক নামাজ হলো বিচার সালিশে বসেছে, ওই সময় ইমাম সাহেব বললো আসেন জোহরের আজান পড়ছে, নামাজটা আদায় করে নেই, তারপরে বিচারে বসবো। তখন এমন কিছু লোক আছে নামাজ পড়ে না, ওরা চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো সমাজ কি মনে করবে। এটার নাম সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজে গেছে। আর একটা নামাজ আছে বিয়াই নামাজ। বিয়াই বাড়ি নতুন আইছে, বিয়াই ডাক দেখে বিয়াই আসো, আজান দিছে, নামাজ পড়ে আসি। চিন্তা করলো নামাজে যদি না যায় তো বিয়াই কি মনে করবে। সে বিয়ার ডরে নামাজে গেছে, আল্লাহর ডরে যায় নাই। কথা কোন লাগে ঠিক কিনা? আবার কিছু নামাজ আছে রাজনৈতিক নামাজ। সামনে ভোটাভুটি আসতেছে, অপেক্ষা করেন, দেখবেন যে বেটা পেশাব করে পানি নালে এর মাথায় টুপি আছে। এটা নাম রাজনৈতিক নামাজ। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া সে নামাজি, যে নামাজি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, এই নামাজের নাম হলো রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে বতরিয়া নামাজ। এখানে অনেক বতরিয়া নামাজি আছে। বলে বতরিয়া নামাজি কি? খালি জুমার নামাজ পড়ে, আর সপ্তাহে আর এক ওয়াক্ত নামাজ নাই। ধরা পড়ে গেছে। এখানে বহু বতরিয়া নামাজি আছে, ধরা পড়ে গেছে। কথা কথা খালি জুমার নামাজ পড়ে, এরপরে আর নামাজ নাই। আজানটা দিলে এ মসজিদ সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। গোসল টোসল করে আলমারি থেকে ভালো একটা খামজামি গাই দিবে, খামজামি গাই দিয়ে সুন্দর করে একটা সেন্ট দিয়ে এবারে সুন্দর একটা টুপি আপনি মাথায় দিয়ে ভাত দুধ দিয়ে নামাজে যাবি না রে, নামাজ পড়িয়েছি। যখন মুয়াজ্জিন সানি আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আস্তে করে মসজিদে ঢুকে ইমাম সাহেব যখন সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যারা মসজিদে আগুন লেগে গেল।
কে কার আগে মসজিদ থেকে বের হবে? কথা কন না কাউ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার এক ভাই এখানে প্রশ্ন দিয়েছিলেন যে হুজুর কই গেল, কাগজটা কই গেল? নিচে চলে গেছে। আচ্ছা আমার হওয়া গেছে। এক ভাই জানতে চেয়ে যে হুজুর মসজিদের ছাদের উপরে মহিলাদের নামাজ পড়া যায় আছে কিনা, জামাতের সাথে নামাজ পড়তে পারবে কিনা মহিলারা? বুঝে যান, উত্তর দিতেছি দলিলে না, বাস্তবে দিচ্ছি উত্তর। নবীর জমানাতে মহিলারা মসজিদে গেল, নবী বাধা দিলেন না। হযরত আবু বকরের জমানায় নারীরা মসজিদে নববীতে গেল, নবীজি বাধা দিলেন না। কিন্তু হযরত ওমরের জমানায় নারীরা মসজিদে গেল, হযরত ওমর বললেন দেখো ফিতনার জামানা এসে গেছে, নারীরা ঘর থেকে বের হয়ে আসবে, পুরুষরা রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকবে, কারণ যুবকদের লোলুপ দৃষ্টি সকিনা আজকে নামাজে যাবেন ওই রাস্তা দিয়ে, রাস্তার কোনায় দাঁড়াইয়া শুনে যাবেন। বাংলাদেশের নারীরা যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে জামাতে যায়, তাহলে আমাদের যুবক ছেলেরা চিন্তা করবে সুযোগ পাওয়া গেছে, ও তো ঘর থেকে বের হয় না, নামাজ পড়ার জন্য তো আসবে না, আবার মেসেজ পাঠাবে না আমি কিন্তু নামাজে আসবে না। ফুলাফানে এখন ঠিক কয় নাই, ওরা জানে আমাদের বিরুদ্ধে ওয়াজ চলে গেছে। জোরে কইতে হবে, ঠিক না বেঠে? ও মেসেজ পাঠাবে না, আরে ধরি না আমি কিন্তু জোহরের নামাজে আসবে না, তুই আসিস। এই জন্য হযরত ওমর বললেন আমার নবীর উম্মতেরা, আজকে থেকে আমি ওমর একেবারে সিল মেরে দিলাম, সাবধান আর কোনোদিন নবীর মসজিদে তোমরা নামাজে আসতে পারবে না। মহিলারা তোমাদের ঘরের ভিতরে নামাজ উত্তম। আল্লাহর নবী বলেছিলেন মহিলারা মসজিদ থেকে ঘরের ভিতরে নামাজ পড়ে উত্তম। ওতে মসজিদে না এসে নারী সমাজ যদি মসজিদে নামাজ ঘরে নামাজ পড়ে তাহলে আল্লাহ তাদের জামাতের নেকি লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাকবীর দিতেছেন না, পোলাপানে দেয় না, কারণ ওদের বিরুদ্ধে ওয়াজ চলে গেছে, সুবিধার বিরুদ্ধে চলে গেছে না। আমরা যদি ডিক্লেয়ার দিয়ে দিই তোমরা মসজিদে নামাজে আসো, তো পোলাপান চিন্তা করবে সুযোগ আছে, এই জন্য আমরা দেব না। কথা বলেন না, ঠিক কিনা? হযরত ওমর দেয় নাই, খোলাফায়ে রাশিদ দেয় নাই, আমরা দেব না। ধরে বলে খোলাফায়ে রাশিদ দেয় নাই, আমরাও দেব না। এই জন্য ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহের এই তরিকা, এই সিলসিলাতে, এই মাযহাবে হানাফিতে উনিও ডিক্লেয়ার দিয়ে দিলেন খলিফায়ে রাশিদ যেখানে দেয় নাই সেখানে আমিও ইমাম আবু হানিফা দেওয়া সাহস করতে পারি না, কারণ ফিতনা আসবে, ফিতনায় জড়িয়ে যাবে, নারী পুরুষ ফিতনায় জড়িয়ে যাবে। এমনি ঘরের থেকে আমরা যত পারি চেষ্টা করি ঘরের ভিতরে থাকো, ঘরের বাইরে আসার পরে যে পরিমাণে ফিতনা সারা বাংলাদেশে আনকিছি বা মানকিছি এখানে সেখানে তাই শুনাইতে পারতেছি না। আর যদি 5 ওয়াক্ত অনুমতি দিয়ে দেই তলিয়ে একবারে ইমাম সাহেব সহ বিপদে পড়ে যাবে। যে বেটা বউ বিদেশে গেছে সে চিন্তা করবে আল্লাহ আমার বউর নামাজ পড়ার দরকার না, তুমি ঘরের ভিতরে দাও। দরকারই নেই না, দরকারই নেই। যেমনি চোর দেশে হয়েছে শেষ বেটিরা তারাবি পড়তে সোনাদানের চোরে লয়ে যাবো না, এগুলো চালু করারই দরকার না, প্রয়োজন নেই। শাফি মাযহাবে অনুমোদন আছে কিন্তু হানাফিরা অনুমতি দেয় নাই, কারণ ফিতনা বাড়বে, ফিতনা বাড়বে। আমাদের দেশের যে আইন কানুন, এই আইন কানুনের দেশ চলে নাকি? আইন আছে কিন্তু প্রয়োগ নেই। আর প্রয়োগকারী যার সংস্থা আছে, কদিন আগে দেখলাম পুলিশের পিঠে হিরিঞ্চি ছুটে লেগেছে লোকজন, বুঝতে পারছেন? হিরিঞ্চিরা পুলিশকে মারতে দেয়, অবস্থা জটিল না? আর আপনি সৌদি আরবে জানতো একজন পুলিশ
1000 লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে দিচ্ছে, সাহস করবে না, কোনো বেটা সামনে আগাবে না, যে পুলিশে ধরলে ওর 14 পুরুষে ছাড়াইতে পারবে না, প্রায় একবারে সৌদির বাদশাও ফোন দিলে ছাড়বে না। হ্যাঁ, ওদের দেশের পুলিশ এরকম। আর আমরা দেশে কোনো লোকে পুলিশ ধরে নিয়ে গেলে পরে নেতা সব ফোন দেবে, ছেড়ে দেন, আমার না, ছেড়ে দেন, আসতে কনকে জোরে বলে। স্বাধীনতার পর তো এগুলি দেখে দেখে আসতেছি, এটা আমরা দেখতে দেখতে এখন বুড়ো হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। কষ্ট হইতেছে আপনাদের? আর ওয়াজ বাড়াবো না, ওয়াজ আমার শেষ। যেগুলি করার কথা ছিল, বলার কথা ছিল, আমি বলে ফেলেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, মুসল্লি তুমি আমার জন্য নামাজ পড়ো নাই, তুমি লোক দেখানো নামাজ পড়ছিল, যাও আজকে কোনো বেনিফিট পাবা না। দুনিয়াতে মানুষ তোমার মুসল্লি বলছিল, যাও জাহান্নামে চলে যাও। আল্লাহর নবী বলতেছিলেন, আহা সেই দিন সেই মুসল্লি কাঁদতে থাকবে, তার হাতের মধ্যে শিকল পড়ে গিয়া, পায়ের মধ্যে শিকল পড়ে, আগুনের শিকল পড়ে গিয়া ফেরেশতারা তাকে টানতে 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 হাসরাই হাসরাইয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। সেই দিন তার কতই না দুনিয়াতে নামাজ পড়লো, কিন্তু কোনো বেনিফিট পেল না। কারণ কি? নিয়তের কারণে। একসাথে বলেন, কিসের জন্য? আর এক শ্রেণীকে আল্লাহ ডাক দিবে, এ বান্দা যাকাত দিছিলা? বান্দার বলে, হ্যাঁ আল্লাহ আমরা খুব যাকাত দিছি, অনেক টাকা যাকাত দিছি, এখানে সেখানে দান করছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি মিথ্যা বলছো, বান্দা তুমি মিথ্যা বলেছ, আমার জন্য দান করো নাই, তুমি ভোটের জন্য দান করেছো। কারণ 800 এলাকায় মসজিদে যদি 10 লাখ টাকা না দেয়, তোমার এলাকার মানুষ ভোট দেবে না। আসতে কোন কে ডরা ডরা করতেছেন নাকি? ভোট ভোট আমি কোনো রাজনীতি করি না, সবার জন্যই করতেছি, ভালো করে বুঝে যান। কিয়ামতের ময়দানে যারা দানশীল, কিছু দানশীলরা আল্লাহ জাহান্নামে পাঠাই দেবে। কেন? নিয়তের কারণে। রব্বুল আলামিন ডাক দেবে, হে বান্দা দুনিয়ার মানুষ যাতে তোমাকে দানবীর বলে, দানশীল বলে, সেই জন্য তুমি দান করেছিলা। দুনিয়াতে মানুষ তোমাকে দানশীল বললো, দানবীর বললো, অতএব আমি আল্লাহর দরজাতে কিছুই আজ পাবা না। আল্লাহ নবী বললেন, তারা হাত এবং পা গুলি রশি দিয়ে বেঁধে, শিকল দিয়ে বেঁধে বেঁধে টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। শুধু ইখলাসের কারণে, নিয়তের কারণে আমার বান্দারা আমল করার পরেও কোনো বেনিফিট পাবে না। এই জন্য মাহফিল যারা দিচ্ছেন, মাহফিল যারা আসছেন, তারা নিয়ত বিশুদ্ধ রেখে আসবেন এবং বসবেন। একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, বিশুদ্ধ নিয়তে আল্লাহকে ডাক দেন, একটা টাকাও যদি আল্লাহর পথে ব্যয় করেন, বিশুদ্ধ নিয়তে ব্যয় করেন, এক ওয়াক্ত নামাজও যদি পড়েন, বিশুদ্ধ নিয়তে আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ান, একটা রোজাও যদি রাখেন, বিশুদ্ধ নিয়তে আল্লাহর ভয়ে রোজা দাঁড়ান, আপনার রোজা হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে। হালাল খাবার খান, হারামের জিন্দেগি ছেড়ে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার আর লম্বা বাড়াবো না। তারাবির নামাজ ইমামের পিছনে পড়া যাবে কিনা? অবশ্যই পড়বেন। জামাতের সাথে তারাবির নামাজ আপনারা পড়বেন, ইমাম সবকে নিয়ে জামাতে পড়বেন। এটা খোলাফায়ে রাশিদের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হযরত ওমর মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে ঢোকার পরে দেখলেন মুসল্লিরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে যার যার মতো নামাজ পড়ে। হযরত ওমর মহিলারা না, মহিলারা তারাবির নামাজ ইমামের পিছনে পড়তে যাবেন না, এই ফিতনা চালু করেন না, বাড়িতে গরু কেটে মালা। আমি সুবিধাবাদী ফতো দেব না, হযরত ওমর যেইভাবে দিয়ে গেছে আমি ওইভাবে দিব, বাহিরে দেওয়ার কোনো সুযোগ নেই। তা আপনার বাপ হন আর চাচা হন, আমার পিসাব হন, ও দেখার টাইম নাই, এগুলো আমি দেখি নাই। কারণ কোরআন সুন্নাহ আমাদের ব্যক্তিগত মতে চলে না, এটা খোলাফায়ে রাশিদ সাহাবে আজমিন আল্লাহর নবী আল্লাহর কোরআনের ভিত্তিতে চলবে। কথা কোন ঠিক কিনা? তো হযরত ওমর যেইভাবে দিছে আমরা সেইভাবে দিছি। তারাবির নামাজও না,
ঈদের নামাজেও না, জুমার নামাজেও না, 5 ওয়াক্ত নামাজেও না, মহিলারা জামাতে আসবে না। হযরত ওমর ওই জমানার সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ভিত্তিক সিদ্ধান্ত হয়েছে, সমস্ত সাহাবীরা রায় দিয়েছে, হ্যাঁ ফিতনার জমানা আসতেছে। নবী বলতেছেন খায়রুল কুরুনি, আমার জমানা উত্তম, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার জমানা উত্তম, আমার পরে সাহাবী তাবেঈদের জমানা উত্তম, তারপরে তাবেঈদের জমানা উত্তম, তারপরে ফিতনার জমানা, তারপরে হযরত ওমর সাহাবীদের জমানাতে সব সাহাবীদের উপস্থিতিতে মসজিদে নববীতে হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত আয়েশা, হযরত আম্মাজান সাউদা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান সালমা, দামি মুহাদ্দিস সাহাবী, নবীজির বিবি, আমাদের মাগণের উপস্থিতিতে হযরত ওমর বললেন ফিতনার জামানা এসেছে। রাসূল বলেছেন নারীরা ঘরের ভিতরে নামাজ পড়ে উত্তম। আম্মাজান আয়েশা বললেন হ্যাঁ ওমর ঠিক বলেছে, নবী এই কথাই বলেছেন, নারীরা ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম। অতএব আমি ওমর সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তোমাদের জন্য আজকে থেকে নিষিদ্ধ করলাম, তোমরা নারীরা ঘরের ভিতরে নামাজ পড়বে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন যে হুজুর নারীরা বাজার করে, নারীরা মার্কেট করে, নারীরা মার্কেট করে শরীয়তের ভিত্তিতে না, নারীরা মার্কেট করে জীবনের প্রয়োজনে। এই জন্য নারীরা প্রত্যেক দিন মার্কেটে যায় না, মাসে একদিন, 6 মাসে একবার ঈদের বাজারে বাচ্চাদের জন্য কেনাকাটার জন্য যেতেই পারে, তবে পর্দা সহ গেলে অসুবিধা নেই, তবে না যাওয়াই ভালো। কি কথা বল না কেন? না টাকা পাইলে তো ফুচকার দোকানে দৌড় দেয়, ওরে বাপরে বাপ কি পরিমাণে যে ফুচকা খা, নাম দিছে বিসমিল্লাহ শরপটি হাউস, ভাবি দারুণ পরিমাণে চেপকে খা। এরপরে খাইতে খাইতে পরে আসার সময় ফার্মেসি থেকে ভাই ওষুধ দেন, বলে কি সার্জেল মেরে দেয়, ফুচকা। নারীরা ঘরে বের হবে না, ফুচকার দোকানে যাবে না, যেখানে সেখানে যত্র হাঁটবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বাইরে যারা আছেন সবাই ভিতরে আসেন, একসাথে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। নারে হাত উঁচা করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, নবী ওলি